নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। আর আমার একটি নতুন ভিডিওতে আবার সকলকে অনেক অনেক স্বাগত জানাই। দেখো, আজকে আমি সকালে উঠে গাছগুলোতে জল দিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো গাছে জল দেওয়ার আগে কিন্তু আমি কাবলি ছোলাটা দিয়ে গিয়েছিলাম প্রেসার কুকারে সিদ্ধ করতে। তো ওটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি ভাবছি আজকে যেহেতু নিরামিষ, একটু মন্দিরে যাব, তো নিরামিষই রান্নাবান্না করব। তো সেই মতো সকাল সকাল উঠে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্না করার পর খাওয়া দাওয়া, স্নান করতে হবে। স্নান করে খাওয়া দাওয়া করে পুজো করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে তারপর যাব ভাবছি একটু দক্ষিণেশ্বর মন্দিরে। আজকে হয়তো পুজো দেওয়া হবে না, কারণ পুজো দিতে গেলে কি করতে হয়, সকাল সকাল উঠে কিন্তু আমাকে স্নান করে চলে যেতে হবে। কারণ আমি আর একবার গিয়েছিলাম, তো ওইখানে পুজো দিতে হলে ব্যাগ, জুতো, তারপর টাকা পয়সা ব্যাগ থাকে, তারপর জামা কাপড়েরও থাকে কিছুটা। তো যেহেতু আমরা একটু দূর থেকেই যাই, তো সেই কারণে মানে ওগুলোকে রেখে যাওয়ার মতন এক্সট্রা কাউকে পাওয়া যায় না। হয়তো আমরা দু একজন গেলাম, সেক্ষেত্রে ব্যাগগুলো ধরবার মতো লোকজন থাকে না। তো ওদের অবশ্য দোকান থাকে, যে দোকান থেকে মায়ের ভোগ কেনা হয় সেখানে অবশ্য রেখে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া থাকে। তবুও কিন্তু আমরা আজকে এমনি একটু খালি মন্দিরটা দেখতে যাব, আর আশপাশের মানে জায়গাগুলো একটু ঘুরে নেব, তারপরে কিন্তু চলে আসব। আজকে কিন্তু খুব একটা বেশি মানে কিছু করব না। আর যেদিনকে অবশ্যই মায়ের পুজোটা আমি দেব, তো সেটা এখনকার মতো হচ্ছে না। তো অন্য একটা সময়ে কিন্তু আমি মায়ের পুজো দিয়ে দেব। মায়ের পুজো দেওয়ার জন্য সেদিনকে আমি শুধু পুজো দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু যাব। স্নান টান সেরে নিয়ে একদম শুধুমাত্র টাকার ব্যাগটা নিয়েই চলে যাব পুজো দেওয়ার জন্য। অন্য কোনো ব্যাগপত্র বা অন্য কোনো জিনিস আমি সেদিনকে ক্যারি করব না। তো এরকম একটা মনের বাসনা আছে। আর আজকে যাব, একটুখানি ঘুরবো, চারিপাশটা দেখে চলে আসব। তো সেই মতো আমি সকাল সকাল উঠে একটু নিরামিষ রান্না করে নিয়েছি, ভাত, আর এখানে একটু কাবলি ছোলা সিদ্ধ করতে দিয়েছিলাম, তো সেটা সিদ্ধ হয়ে গেছে। আর আগের থেকে একটু মশলা করে নিয়েছিলাম, তো পনির দিয়ে সেটাকে আমি একটা রান্না করে নিলাম, সবজি একটা তরকারি রান্না করে নিলাম। তারপর কিন্তু আমি মুগ ডালটা বানিয়ে নিচ্ছি। মুগ ডালটা বানানোর জন্য আমি এখানে আগে থেকে মুগ ডালটা হালকা করে একটু শুকনো খোলায় ভেজে নিলাম। তারপর কিন্তু আমি গাজর, মটরশুঁটি, বিনসটা ছিল না, ক্যাপসিকাম ছিল না, তো ওগুলো আর দিতে পারিনি। তো এগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়ে তারপর কিন্তু আমি ডালের মধ্যে একটুখানি গরম জল দিলাম, যেহেতু ডালটাকে সিদ্ধ করতে হবে। গরম জল দিয়ে তারপর কিন্তু সবজিগুলো দিয়ে লবণ মিষ্টি সমস্ত কিছু দিয়ে তারপর কিন্তু আমি ছোঁকটাও দিয়েছিলাম। একটুখানি গরম মশলা দিয়ে একটুখানি ভাজা জিরে লঙ্কা দিয়ে একটু ছোঁক দিয়ে দিলাম, দিয়ে আমার রান্নাটা হয়ে গেল। তারপর দেখো, চলে এসেছি আমরা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্য। এখানে কিন্তু মন্দিরের চারপাশগুলো ঘুরছি। গঙ্গার এই ধারটাও খুব আমার ভালো লাগে, এখানে প্রচুর লোক হয়েছিল আজকে। তো একটু ঘুরে নিয়েই কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন।